গিগাবাইটের এই Z1 মাদারবোর্ড সার্ভিসিং করব। মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি এই মাদারবোর্ডটি সার্ভিসিং করব। দেখতে পাচ্ছেন যে কোডিং করতেছে, অর্থাৎ আমাদের ডিসপ্লে কোডিং করতেছে, অর্থাৎ আমি ভাবতেছি যে ডিসপ্লে দিয়ে দিবে। তো এখন দেখেন, যেহেতু আমাদের র্যাম পাচ্ছে, কিন্তু আমাদের র্যামও পাচ্ছে এবং ডিসপ্লে দেওয়ার জন্য উপযোগী, এবং মাদারবোর্ডটা সমস্যা দিচ্ছে। দেখতে পারেন যে একটু এই যে মাদারবোর্ডটা কিন্তু হালকা একটু ডিসপ্লে দিচ্ছে, আবার দেওয়ার পরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে বন্ধ হয়ে গেল, আমাদের টিপিটিও অন হয়ে গেল, কিন্তু মাদারবোর্ডটাও কিন্তু বন্ধ হয়ে গেল। সমস্যাটা এইটুকুই। তো আবার মাদারবোর্ডটা অটোমেটিক যখন পাওয়ার নিচ্ছে, আবার কোডিংটা দেখেন একটু ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে। আবার যখন কোডিং করতেছে, অর্থাৎ যে 1.5 কোডিং, এবং এই যে র্যাম কিন্তু পাইছি, র্যাম চেঞ্জ করার কোনো বুদ্ধি নেই, ওয়ে নেই। র্যাম র্যাম ঠিক রয়েছে। র্যাম এই যে বিপ দিচ্ছে, দুবার বিপ দেওয়ার পরে কিন্তু আমাদের মনিটরে কিন্তু কোনো ধরনের ডিসপ্লে নাই। তো আপনারা দেখতে পারেন যে আমাদের মনিটরে কোনো ধরনের ডিসপ্লে নাই, এবং বোর্ডটি আবার অফ হয়ে যাচ্ছে, আবার অন হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যাটা হয়ে থাকে। তো আবার দেখেন যে আবার অন হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যাটা হয়ে থাকে আমাদের যে কোনো ডেস্কটপ, যে কোনো ল্যাপটপ মাদারবোর্ডে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো আজকে আমরা এই মাদারবোর্ডগুলো আজকে রিপেয়ার করব, এবং আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমাদের প্রত্যেকটা ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন। এই যে আমি যদি এই মাদারবোর্ডে কিছুক্ষণ মানে রেস্ট দিলাম, রেস্ট দেওয়ার পরে কিন্তু হালকা একটু ডিসপ্লে দিবে, একটু দেওয়ার পরে কিন্তু আবার বন্ধ হয়ে যাবে। এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। আসলে এখানে র্যাম বা প্রসেসরের কোনো ধরনের প্রবলেম নেই। আইওরটা আমাদেরকে দেখতে হবে, আইওআইসির আশপাশ, এবং এই আইসির আশপাশে দেখতে হবে, এবং আমাদের বায়োসটা দেখতে হবে। বায়োসগুলোর সমস্যা থাকার কারণে এই ধরনের প্রবলেম হয়ে যায়। তো আপনারা যারা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে যাচ্ছেন, অবশ্যই অনলাইনেও আপনারা করতে পারবেন। তো আমরা মাদারবোর্ডের কাজগুলো স্কিমেটিক এবং ডায়াগ্রাম দেখে কাজগুলো করে থাকি। তো আমার পাওয়ারটা এখনও লাগানো হয়নি, ভালোভাবে লাগানো হয়নি, তার কারণে এই ধরনের সমস্যাটা দিচ্ছে। তো আবারও আমি অন করি, দেখতে পাচ্ছেন যে আমি আবারও অন করলাম। তো এই যে মাদারবোর্ডটা এই ধরনের সমস্যা কিন্তু দিতেই আছে। এই যে সমস্যাটা কিন্তু যারা যেখান থেকে দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে কোডিং কিন্তু করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কোডিং কিন্তু করতেছে, এবং কোডিং করতেছে। এই যে বিপ দিচ্ছে, ডিসপ্লে দেওয়ার আগে কিন্তু বিপ দিচ্ছে, এবং ডিসপ্লে দিচ্ছে না, এবং পুরো মাদারবোর্ডটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। এটা এডি কোডিং করার পরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সমস্যা এইটুকু। এটা হচ্ছে মাদারবোর্ডের আগে প্রথমত এই আইসিগুলো খুলে দেখব যে মাদারবোর্ডের সমস্যার সমাধান হয় কি না। তো যারা আপনারা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ, মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো আমাদের সমস্যা দিচ্ছে যে মূলত যে সমস্যা দিচ্ছে আইসিটি, সেই আইসিগুলো আমি তুলে ফেলবো। তো যেহেতু আমাদের এই যে বেসিক ইনপুট আউটপুট সমস্যা আমি পাচ্ছি, যে আমাদের এই দুটো আইসি থেকে প্রবলেম দিচ্ছে, তো আমি দুটো আইসি তুলে ফেলবো। তুলে ফেলে প্রোগ্রাম করে একটি আইসি লাগিয়ে দেবো। তো আপনারা যারা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে চান এবং করতে চান, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ, মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। এই যে আইসিটি আমি নিয়ে আসবো, আইসিটি আমি তুলবো। সুন্দরভাবে হিট দিয়ে এটা তুলে ফেললাম।
এটাও তুলে ফেললাম। তো আমি কি করলাম, এই মাদারবোর্ডের আইসিগুলো তুলে ফেললাম। তো যারা আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন এবং এই আইসিগুলো আমাদের যে প্রোগ্রাম করা যায়, আমাদের ফ্ল্যাশার দিয়ে প্রোগ্রাম করা যায়, তো প্রোগ্রাম করে সুন্দর করে লাগিয়ে দেব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি ফ্ল্যাশার করে দেব এবং ফ্ল্যাশ করে লাগিয়ে দেব। তো এই যে আমি কাজগুলো আমরা করে থাকি এবং ভিডিওটা এখন পুশ করা থাক। আমি আইসিটি লাগাই দেব। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ আমরা প্রতিনিয়ত মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো এখন আমি আইসিটি লাগাবো আপনাদের মাঝে, একটু জুম করে নিই। আইসিটি আমি লাগাই দিলাম। তো এই যে আইসিটি আমি লাগাইলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাকে আইসিটি যেহেতু লাগাইলাম, সেই সূত্রে আমি এখন চেক দেব যে আমাদের মাদারবোর্ড ওকে হয়েছে কিনা। তো এখন আমাকে পাওয়ার দিয়ে দেখতে হবে যে আমাদের মাদারবোর্ড এখন ওকে কিনা। তো দেখি আবারও ওই একই সমস্যা, দুইবার কোডিং দেওয়ার পর দেখি আমাদের মাদারবোর্ডটা। তো এখন তো কোনো ধরনের কোডিংও করতেছে না। অর্থাৎ আগে যে কোডিংটা করতো এখন কিন্তু কোনো ধরনের কোডিংও করে না। এখন কোনো ধরনের কোডিংও করতেছে না। আগে তো কোডিং করতো, এখন চালু হচ্ছে বন্ধ হচ্ছে। তো মাদারবোর্ডের আশপাশ দেখতে হবে আমাকে, বা আরও কিছু সমস্যা আছে কি না, বা বায়োসটা ঠিকমতো রিডিড হয়েছে কি না সেটাও দেখতে হবে। তো আমি মাদারবোর্ডটা সুন্দরভাবে আশপাশ আবার দেখলাম, দেখানোর পরিশেষে এটা হচ্ছে মুসপেক্টেরও প্রবলেম পাইছি, তার কারণে কিন্তু এই ধরনের প্রবলেমটা দিয়ে দিছে। তো এখন ফুললি মাদারবোর্ডটা এখন দেখতে পারছেন যে কোডিং ঠিকঠাক আছে এবং ঠিকঠাক কোডিং রয়েছে, এবং আমাদের যে যে মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে। তো যারা আপনারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই করতে পারবেন আমাদের ল্যাব থেকে। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো এই যে ফুললি মাদারবোর্ডটা এখন কিন্তু ওকে। তো আগে কিন্তু আইসিটা লাগার পরে কিন্তু কোডিংও করতো না। তো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এখন দেখেন কোডিং কিন্তু করতেছে, অর্থাৎ মাদারবোর্ড কোডিং কিন্তু করতেছে, আবার মাদারবোর্ড ডিসপ্লেও দিচ্ছে দেখেন। তো এই যে দেখেন, তো ফুললি মাদারবোর্ডটা এখন ওকে। তো ওকে করতে আমি সক্ষম হয়ে থাকি। তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে চাচ্ছেন অবশ্যই পাঠিয়ে দিতে পারবেন। এরকম করে আমরা মাদারবোর্ডের ডায়াগ্রামগুলো দেখে দেখে আমরা কাজগুলো করে থাকি।
তো মাদারবোর্ডের যে কোনো ডায়াগ্রাম দেখে দেখে আমরা কাজগুলো করে থাকি। তো মাদারবোর্ডের নকশাগুলো আমাদের কাছে থাকে এবং ফুললি মাদারবোর্ডগুলো আমরা কাজগুলো করি। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।